হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে চলে যাচ্ছি আমরা দাঁড়িয়াল মেলাতে। সো মেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ইতিমধ্যে আমরা রাস্তার মাঝখানে আছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে আমরা মেলা ইতিমধ্যে পৌঁছে গেলাম। ছোটবেলায় যে টমটমা দিয়ে খেলা করতাম সেই টমটমাগুলো দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঘিন্নিগুলো আকাশের লাগান সাজা থসা। গরুর গালার দেওয়ার জন্য যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো আছে। একসাথে এখন সন্দেশ বেশিচ্ছে, আকাশত দেখি উড়িচ্ছে কিভাবে, ওপরে তাকে দেখি সং উড়িচ্ছে। সেই সংটা জুম করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। তারপরে দেখি বাদাম, কালাই, বুট আরো অন্যান্য কিছু নিয়ে এক চাষা বসে আছে। এক চাষা মনের সুখে ঘিন্নি ঘুরাচ্ছে। বাসি সুর শুনতে না শুনতে গরম গরম পেঁয়াজি ভেজিচ্ছে। এদিকে হঠাৎ করে রাব্বির সাথে দেখা, কিন্তু রাব্বি এখনো দেখেনি। দেখি রাব্বির সাথে দেখা করা যায়। অবশেষে রাব্বি আমার কথা শুনতে পারছে এবং তাকে আমি হাই দিলাম। সে পিছনে ঘুরে তাকালো। তাকানোর পরে অবশেষে দুইজনে আমরা একসাথে মেলা দিয়ে রওনা দিলাম। মেলার দিকে ঘুরতে না ঘুরতেই মেলার আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে হুড়োহুড়ি করতে আমি আর রাব্বি সবাই মিলে পার হচ্ছি। পার হতে না হতে এক চাষা দেখি বাড়ির জিনিসপত্র বসে আছে। জিনিসপত্র শেষ হয়ে পাকা দেখতে পাচ্ছি, আপনারা পাকা দেখেছেন। এক চাষা গরমে বাতাস করেছে, বাতাস করা শেষ না হতে সাথে এক চাষা দিয়ে পিড়েলে বসে আছে, কিন্তু চাষার বেচা কিনা দিকে বসে থেকে বাদাম খাচ্ছে। এক চাষা হাতের দিয়ে এখন নোয়া বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতে দেখি সেই চাষা টিরাক বানাচ্ছে। পেজ উবানের জন্য যে টিরাকগুলো লাগে সেই টিরাকগুলো বানাচ্ছে। অন্যদিকে তাকে দেখি রাব্বি তার বন্ধুর সাথে কোলাকুলি করিচ্ছে। কোলাকুলি শেষ না হতে আমার পছন্দ হলো চশমা দেখতে দেখতে রাব্বির খোঁজ নেয়। অন্যদিকে তাকে দেখি রাব্বি তো আগে থেকে লুচ্চ দেখি একটা মেয়ের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু রাব্বি এখন আমাকে দেখেনি। আমাকে দেখার পরে বলতেছে, বন্ধু আমি কিছু দেখতেছি না, অন্যদিকে একটু পেজি কিনা দেখিচ্ছি। তো আমি আর রাব্বির সামনের দিকে চলতে থাকলাম। চলতে চলতে দুজনে যাচ্ছি এবং মেলার ভিউটা দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে দেখি মুড়ি মুরগি নিয়ে এক চাষা বসে আছে। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আমাকে তো কেউ পছন্দ করে না, অপর দিকে তাকে দিয়ে এক সুন্দরী আমাকে পছন্দ করে মনে হয় ভিডিও করেছে, কিন্তু তার দিকে ক্যামেরা ধরতেছে শরমে তো এক ভাই এখন চুলে লড়ালড়ি করেছে, পরের দিকে এটা তয়রি চুল, অন্যদিকে দেখি জিলেপি ভাই। জিলেপি ভাজা শেষ না হতে দেখি এক ছোট ভাই সঙ্গলে দাঁড়া আছে। তো ছোট ভাইকে বললাম সঙ্গের দাম কয় টাকা? করছে এটার দাম 80 টাকা। তো এত টাকা আমার কাছে নাই দেখে সঙ্গটা আমি লিয়ার পান্ন করছি, তোমার সঙ্গ তোমার কাছে রাখ। মেলার মধ্যে অন্যতম একটি আকর্ষণ ছিল নাগরদোলা। সে নাগরদোলাতে অনেক ছেলে মেয়ে বসে আছে, কিন্তু নাগরদোলা ছাড়েনি। অন্যদিকে যাচ্ছি যাতে দেখি আরো মাছ লাফাচ্ছে। পরে দেখি না, এটা নৌকোর মতো দোল খাচ্ছে। অনেক ছেলে মেয়ে এখানে লাফালাফি করেছে, মজার সাথে গান আছে, আরো অনেক কিছু ঘটছে। ছোটবেলায় বড় ভাই বোনদের কাছ থেকে যেগুলো পাচ্ছিলাম সেগুলো দেখি এটি সাজা থোসা, কিন্তু এটাও আমার লয়। দিকে মনে অনেক আফসোস লাগলো। আগের দিনে ভালোবাসা মানুষের নাম লেখার জন্য হাতে ছাপ দেওয়া হচ্ছিল, সেই ছাপগুলো এই জায়গায় আবারও নিয়ে আসা হয়েছে। তো ভালোবাসার মানুষের নামটা আমি একটু জুম করে দেখালাম, মেনশন করবেন আপনার ভালোবাসার মানুষটিকে। এদিকে রাব্বি হাতে আর্নে ঘুরেছে, অন্যদিকে আরও ছিল রাহুল। রাহুল কিছুদিন আগে সেকা খেয়েছিল, সেকা খাওয়ার পর থেকে তার গার্লফ্রেন্ডের নাম ভুলতে পারে না। তো তার গার্লফ্রেন্ডের নাম হাতে লিখে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু লিখলো না। এখানে লেখেছিল নো লাভ। নো লাভ দেখে সে ঘুরে চলে এলো। যেহেতু মেলাটি ছিল বিশাল এক পাতারের মধ্যে, সেখানে গ্যারেজের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে আরো দলে দলে লোক আসতেছিল। এদিকে এক চাচা ফুল নিয়ে বসে আছে, কিন্তু আমার তো ভালোবাসার মানুষ নাই, যার জন্য একটা ফুল কিনতে পারলাম না। আর এই চাচাকে প্রায় অনেক লোকে চিনে থাকবেন, যে কোনো জায়গায় ফুল বিক্রি করে। এদিকে আবার শনপাপড়ি কিনতেছে অনেক লোক। মেলাটা খোলা ময়দানে অবস্থিত হওয়ার ফলে এখানে অনেক লোকজনের সমাগম হয়েছিল। অন্যদিকে রাব্বি আবার নেশায় আসক্ত। এদিকে সেই চাচার কাছে গেল, যে চাচা নাকি তালের রস বিক্রি করে, কিন্তু তার সাথে দামাদরি মিল হলো না বেশি, সেই জন্য তালের রসটা কিনলো না। তারপরে আমার চাচিরা তার ছেলে মেয়েকে সবাইকে নিয়ে মেলাটা পরিদর্শন করতে আসলো। যেহেতু আমরা মেলা থেকে গুড্ডি কিনবো, তার জন্য সুতোর প্রয়োজন, তো সুতো কেনা শুরু করলো রাহুল। পৌঁছে গেলাম গুড্ডির কাছে, সেখানে গিয়ে নানা রকম গুড্ডি দেখতে পেলাম এবং সেগুলো পছন্দ করতে শুরু করলাম, কিন্তু একটাও পছন্দ হলো না। এদিকে গুড্ডি শেষ করা দেখতে দেখতে দেখি এক চাচা সুন্দর মতো আকাশে উঠতে যাচ্ছে, কিন্তু আকাশে ওড়ার জন্য পাকার প্রয়োজন, কিন্তু চাচার তো আর পাকা নাই। একটু ঘুরে তাকাতে দেখি রাহুল গুড্ডি নিয়ে নাড়াচাড়া করতেছে, কিন্তু তার মনোভাব কি সে এখনো বুঝতে পারতেছে না। তাই দেখে না দেখে বড় ভাই দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে আকাশে গুড্ডি উড়াবে, কিন্তু গুড্ডি উড়ানোর জন্য চেষ্টা করতেছে। তার গুড্ডিটা উড়ে দেওয়া হলো। ওপরে উঠতে না উঠতে মাটিতে হট করে থমকে পড়লো। এদিকে ঘুরে তাকাতে একটি বাবা তার ছেলের হাত ধরে নিয়ে মেলাতে পরিদর্শন করে ঘুরছিল। এটাই হতে ছিল বাবা তার ছেলের কোটি কর্তব্য। মেলাতে তার মধ্যে অনেকগুলো জিনিসপত্র ছিল, সেগুলোর মধ্যে অন্যতম ছিল একটি হাতিয়ার। এখানে বিরাট বড় একটি আপনারা আমরা দেখতে পাচ্ছেন। আপনাদের ভালোবাসার খাতিরে আমি এটি জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভুলে আপনারা এগুলো কিনবেন না, নিজের হাতে আইন তুলে নেবেন না। শুধুমাত্র এগুলোতেই শেষ নয়, মেলাতে আরো অন্যান্য জিনিসপত্র ছিল। এগুলোর মধ্যে ছিল আচার, বিভিন্ন ধরনের আচার, আমের আচার, চালতের আচার, তেঁতুলের আচার, বড়ই আচার, আরো নানা রকমের আচার।
সেই আচার খেতে খেতে চলে এসেছিল আমাদের মৌসুমী আপা, কিন্তু মৌসুমী আপা ছিল ছবিতে, তিনি বাস্তবে আর খেতে পারলেন না। আর ছবিটা যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমি সুন্দরভাবে ক্রাশ খেয়ে গেলাম। মেলাতে ছিল আরও বিভিন্ন ধরনের খাবার সমূহের দোকান, এগুলোর মধ্যে ছিল চটপটি, লটপটি, ফুচকা সহ মাছের মতো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু শুধু মাছ নয়, এগুলো এক ধরনের মিষ্টি, যে মিষ্টিগুলো অনেক বড় এবং নানা জায়গার লোকজন এগুলো ক্রয় করতে আসে। এছাড়াও ছোট ধরনের জিলাপির মতো মিষ্টি ছিল, গোলাকার মিষ্টি ছিল, অনেক রকম মিষ্টি ছিল, নানা রকম বাহারি মিষ্টি। কিন্তু এত বড় মিষ্টি কেনার টাকা ছিল না, তাই ছোট মিষ্টিগুলো কিনে নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। এদিকে রাহুল একটি মিষ্টি নিয়ে খাওয়া শুরু করলো, অন্যদিকে রাব্বি সেও মিষ্টি খাওয়া শুরু করলো, কিন্তু মিষ্টিতে প্রচুর পরিমাণ রস ছিল, এই জন্য সে রসগুলো চেপে চেপে খেলো। রাব্বির সেই মিষ্টি খাওয়া দেখে ছাদের ওপর থেকে বালিকাঠি ক্রাশ খেয়ে সেও মিষ্টি খাওয়ার জন্য বাহানা শুরু করলো, কিন্তু ওদিকে অনেক হাসাহাসি শুরু করলো দেখে রাব্বি আর মিষ্টি খেলো না। এদিকে আমার বন্ধু নায়কের মতো ভাব নিয়ে ঘোরাঘুরি করতেছে, নানা রকম নিয়ে তার ভিতর সে চলাফেরা করতেছে। 3 বন্ধু মুড়ি মাখা খাইলাম, খাওয়া শেষ না হতে আমরা ছুটে চললাম বাড়ির পথে, কারণ আকাশের অবস্থা ভালো না। এদিকে সবুজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সবুজ ভাই একটা হাই দিল এবং বলতেছে, কি ভাইয়া কেমন আছেন। আজকের ভিডিওটা এটুকুই ছিল, নতুন ভিডিও শুরু করলাম, আশা করি আপনাদের ভালো নাও লাগতে পারে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, বিদায় নিলাম সবাই।